কোটাকে সামনে নিয়ে এই সরকারেরও পতন হওয়ার সুযোগ রয়েছে। বিধানরঞ্জন রায় একটা পচা মানুষ। কিসের বিনিময়ে তারা নীরব আছে? 84% কোটায় শিক্ষক নিয়োগ, এটা কিভাবে অ্যাকসেপ্ট করা যায় বলেন? আমরা গণ অভ্যুত্থানে গিয়েছি হাসিনার পতনের জন্য, তো যারা কোটার ব্যানার নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের কাছে প্রশ্ন করেন তারা এখন নীরব কেন? মানে কিসের বিনিময়ে তারা নীরব আছে? নাকি ক্ষমতা তাদের কাছে জরুরি ছিল এরকম, তাই না? তো অনেক সুন্দর কথা বলে, একটা ইস্যু আসলেই মানে ক্রেডিট নেওয়ার জন্য লাফিয়ে পড়ে। এখন ক্রেডিট নেয় না কেন, তাই না? 84% কোটায় শিক্ষক নিয়োগ, এটা কিভাবে অ্যাকসেপ্ট করা যায় বলেন? আমাদের শিক্ষার্থীরা 65% বাংলা রিডিং পড়তে পারে না, এটা দায় কে নেবে? কেউ নেবে দায় আমাদের সন্তানদের এই অনগ্রসর হওয়ার বিষয়ে? শেখ হাসিনা আসলে বলেছিলেন যে কোটাকে সামনে রেখে সরকার পতনের আন্দোলন, এই বিষয়টা অনেকে এখন বলছেন দেখছি ফেসবুকে যে কোটাকে সামনে নিয়ে এই সরকারেরও পতন হওয়ার সুযোগ রয়েছে। হয়তো দয়া করছে, মায়া করছে, দেখছে, সবসময় দেখবে না। এটা খুব খারাপ কাজ করছে। বিধানরঞ্জন রায় একটা পচা মানুষ, তাকে উপদেষ্টা করা হয়েছে ডক্টর ইউনূসের চিকিৎসক কোটায়, তার পরিবারের চিকিৎসক ছিল সেই কোটায়। আওয়ামী লীগের সঙ্গী হওয়া সত্ত্বেও বিধানরঞ্জন রায়কে, এবং সে এখনও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।